হ্যালো, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও চলে এসেছি একটা বাসি ব্লগ নিয়ে। এটা বাসি বলার কারণ হচ্ছে এটা ছিল চট্টগ্রামের তৃতীয় দিনের ব্লগ। আর আমি চট্টগ্রাম থেকে চলেও এসেছি, প্রায় 15 দিন হতে চললো। আর আমি ভয়েস দেওয়ার সময় পাচ্ছি না, তাই জন্যই ব্লগটা শেয়ার করতে পারিনি এতদিন। আর এতদিন পরে যখন ভয়েসটা দিতেই পারলাম, অবশেষে ব্লগটাও শেয়ার করা হলো। তো সবাই কিছু মনে করবেন না, একটু ধৈর্য সহকারে দেখলে ভালো লাগবে। আর আমাদের সবাইকে দেখতে কেমন লাগছে সেটাও জানাবেন। তো ভিডিওতে চলে আসি। এই তো দিদির বাসা থেকে বেরিয়েই আজ কোনো গাড়ি নিলাম না। আজ নদী দিয়ে পার হতে ইচ্ছে হলো, তাই এভাবেই আসলাম। তারপর সিএনজি করে চলে এসেছি প্রবর্তকে। প্রবর্তকে আমার আগেও আসা হয়েছে, তবুও ভগবানের মন্দির বলে কথা, যতবারই আসি না কেন অনেক অনেক ভালো লাগে। আর প্রবর্তকের এই ইস্কন মন্দির যে ভালো লাগে না ওরকম মানুষ খুঁজেই পাওয়া যাবে না। তো প্রবর্তক চট্টগ্রামের জন্য আমি বলবো সেরা। তো এই তো প্রবর্তকে চলে এসেছি। এই তো একটু বাহিরেও প্রণাম করে নিচ্ছিলাম, তারপর যাচ্ছিলাম ভিতরের দিকে। আমরা খুব ভালো টাইমেই এসেছিলাম, তখন ওখানে আরতি চলছিল। হ্যাঁ, সবার কি মনে আছে? আমার কিন্তু পায়ে ব্যথা আছে এখনো। আর এই পা ব্যথা নিয়ে প্রবর্তকে উঠে এসেছি। এগুলো সবই ভগবানের আশীর্বাদ বলা যায়, না হলে এই পায়ের ব্যথা নিয়ে এত উঁচুতে ওঠা সম্ভব ছিল না। তো এই দৃশ্যটা দেখা অনেক ভাগ্যের ব্যাপার বলা যায়। সবাই মিলে উপরে চলে এসেছি। এরপরে ভগবানের দর্শন করে ভগবানকে প্রণাম করেছি। তারপর আমি এটা একটু 3 বার ঘুরে পরিদর্শন করে নিলাম। হাঁটতে প্রচুর কষ্ট হলেও ভগবানের জন্য এটা তেমন কিছু ছিল না। আর হ্যাঁ, যারা ভিডিওটি দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট যে ফলো করে দিও অ্যান্ড কমেন্ট করে শেয়ার করে দিও। তো এই মন্দিরে এসে কে কতবার প্রদক্ষিণ করেছো একটু জানাবে। আমি কিন্তু 3 বার করেছি। আর কয়বার করার নিয়ম সেটাও পারলে একটু জানাবে। আর হ্যাঁ, ভিডিওর মাঝে আমি একটি কথা বলতে চাই। কিছু মানুষের নাকি আমার ভয়েস নিয়ে অনেক সমস্যা, যে আমি এভাবে কেন ভয়েস দিই। আর ওরা তো জানে না আমি কোন টাইমে এই ভয়েসটা দিই। আমি অনেক গভীর রাতেই ভয়েস দিতে বসি, আর যাতে কারো ঘুমের কোনো সমস্যা না হয় সেটাও আমার দেখতে হয়। এখন অনেকে এসে বলতে পারে যে তুমি ভয়েস দিলে ঠিক করে দাও, না হলে দেওয়ার দরকার নেই। কিন্তু আমি তাদের কিছুই বলতে চাই না। আমার তো ভিডিও করতে ইচ্ছে, আর এদিকে আমি ভয়েস দেওয়ারও তেমন একটা সময় বের করতে পারি না, তাই আমার এভাবেই ভয়েস দিতে হয়। তাই বলছি, যাদের শুনতে ইচ্ছে করে তারাই শুধু শুনবে, আর অন্য কারো শোনার দরকার নেই। আর এই তো প্রবর্তকে আমরা প্রসাদ নিয়েছিলাম। সেদিন শুক্রবার ছিল, তাই প্রচুর মানুষ ছিল। আর ওখানে খিচুড়ির প্রসাদ দিয়েছিল, কিন্তু আমরা হোটেল থেকে কিনে খেয়েছিলাম প্রসাদ, তারপর খিচুড়িও খেয়েছিলাম। এরপর আমরা পাশে একটা শপিং মলে গিয়েছিলাম। ওখানে একটু ঘোরাফেরা করে একটু ছবি তুলে বেরিয়ে পড়েছিলাম। এই তো চট্টেশ্বরী মন্দিরের ওখানে। চট্টেশ্বরী মন্দির নিয়ে এতদিন শুধু শুনেছিলাম, কোনো দিন আসা হয়নি। প্রথমবারের মতোই চট্টেশ্বরী মন্দিরে এসেছিলাম।
আর এসে মায়ের দর্শন করতে পেরে অনেক ভালো লেগেছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবেন।